এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ফাইনালি নিয়ে চলে আসলাম যে ভিডিও তোমাদের বলেছিলাম, যে বাসুকীনাথের ভিডিও। তো আমরা সবাই মিলে রেডি হয়ে মামাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বাসুকীনাথ যাব, ওইখান থেকে তারপর কলকাতা যাব। কিন্তু কলকাতা যাওয়ার আগে আরও একটা জায়গা যাব, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। আর এই দিকে আমার বাবার আমার মায়ের বাপের বাড়ির রাস্তা, বাসুকীনাথের বাড়িটা তো হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। রাস্তাটা সত্যি ভীষণই ভালো, গাড়ি চালিয়েও মজা আছে, বেশ রাস্তাটা সুন্দর। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো গাড়ি চালাতে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, একদম ফাঁকা রুট পুরো চলছি। এবার কি বলো তো, ফাইনালি কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছি। প্রায় তখন বাজে 7টা-8টা বাজে, এরকম সকালে বেরিয়েছি। খুব ভোরবেলায় বেরোয়নি, আর বেশি সময় লাগবে না বলে এরকম টাইমটাতেই বেরিয়েছি। কিন্তু রাস্তাতে কত কিছু দেখতে হলো, কত কিছুর সাথে মোকাবিলা করতে হলে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। তো ফাইনালি বাসুকীনাথের যে প্রথম যে রাস্তাটা পড়ে আর কি, হিন্দিতে লেখা আছে দেখো তোমরা। তো আমরা এখানে ঢুকে গেছি। এখান থেকে প্রায় মেলা বসে যায় শ্রাবণের। আর এখানে দেখো এক একটা স্টল বানাতে শুরু করেছে। যেহেতু আমরা শ্রাবণের আগে গিয়েছিলাম, শ্রাবণে গেলে তো বোধহয় গাড়ি ঢোকানোই যেত না, যা ভিড় হয়। কারণ এখানে সবাই জল ঢালতে আসে না, ভীষণ ভিড় হয়। আর দেখো এখান থেকে ব্যারিকেড করা আছে। এবার ফাইনালি আমরা ঢুকবো, আর গিয়ে দেখি দর্শনটা কেমন আমরা করতে পারি। কিন্তু এটা ঠিক, বাসুকীনাথের ভেতরে কিন্তু মোবাইলের অ্যালাউ নেই। মোবাইলটা যতটুকু করার আছে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, বাইরেই করব। তারপরে মোবাইল রেখে তারপর আমরা ভালো মতো দর্শন করব। যতটা চেষ্টা করার আছে যে তোমাদেরকে দেখাবার মতো, অতটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ যে ওই গাড়িটা যে যাচ্ছে, ওরাও যাবে হয়তো বাসুকীনাথ। তো চলো এবার যাওয়া যাক। দেখছো এখানে ব্যারিকেড, দেখছো এখানে ভিডিওটা করার কারণ আছে যে কত দূর থেকে এত বড় মেলা বা রাস্তাতে বসে আর কি, এই শ্রাবণের মেলার জন্য লাখো লাখো মানুষ এখানে ভিড় হয়। শ্রাবণে তো আসেনি, কিন্তু এখানে যে এসছি, এখানের একটা অলৌকিক ঘটনা আছে। সেটা হচ্ছে বছরে একবার বাবা ভোলেনাথের যে পুকুরটা, যেটাকে বলে রাবণ যে হুসু করেছিল, টয়লেট করেছিল, তো সেই জলটা শোকায়, বলে না রাবণের মুখ, তা সেইটাই আর কি। তো ওইটাই বছরে একবার শোকায়। আর ওর মধ্যে বাবা ভোলেনাথ, মা পার্বতী থাকে, তারপরে বেলপাতা, গামছা, এক বছরের মধ্যে জলের মধ্যে কিছু হয় না। তা সেটা কিন্তু অনেকটা ভাবার জিনিস। আমাদের এখানে কিন্তু কোনো কিছুতে একটা জলের মধ্যে কোনো জিনিস একটা রেখে দিলে কি হয়, পচে যায়, না তো জল ঢুকে যায়, না তো নোংরা হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু এটা 1 বছর ধরে কন্টিনিউ 1 বছর ধরে এর ভেতরে ঢুকে থাকছে জলের মধ্যে, তবুও কিন্তু কিচ্ছু হচ্ছে না। এটা কিন্তু সত্যি ভাবার জিনিস, ভীষণ ভীষণ ভাবার জিনিস। আর সেটাই দেখার জন্য ফাইনালি আমি চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, তো এখান থেকে আবার গাড়ি লক করে যাব আমরা মন্দিরের দিকে ঢুকবো। তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম ভিডিওটা স্কিপ করো না। যে ঘটনাটা বললাম যে কি ওই জলের মধ্যে যে সব কিছু থাকে, তো সেটাই শোকানো আছে, আর সেটাই তোমাদেরকে দেখার জন্য আমি নিয়ে যাব। তো ভিডিওটা একদম তোমরা স্কিপ করো না, কারণ এটা ভাগ্যের দরকার হয় দেখার জন্য। আর এটাও আমার লাইফে প্রথম, আমি কোনো দিন দেখিনি, আমি শুধু মোবাইলে দেখতাম, তা শুনেছি। আর এই দেখো আমরা ফাইনালি কিন্তু নামছি। এগুলোতে পুরো দোকান বসে। এর আগের বার এসেছিলাম, আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে। এর আগে যখন এসেছিলাম তখন এগুলো তো পুরো স্টল লাগানো ছিল। কেউ ফুল বিক্রি করছে, কেউ গঙ্গা জল বিক্রি করছে, সব রকমের জিনিস এখানে বিক্রি করছিল। আর এখন এখানে সকাল সকাল এসেছি তো, তাই মাথাতে সবাই বিক্রি করছে, পুরো দোকানদারি কিন্তু এখন লাগায়নি। আর এখন কিন্তু এখানে কি ভাবছো, জল নেই বলে সব বসতে পারছে না, তো ওপরটাতে বসতে হবে, পুরো জল ভরে দেবে। এই পুকুরে যে আছে পুরো জল ভরা থাকে, এত দূর কেউ নামতেই পারে না। আর এখানে দেখো ফুল নিলাম, জল নিলাম, আর কত লোক যাচ্ছে দেখো। এখানে অনেক ভিড় আছে, এই হচ্ছে ঘটনা। এখানে দেখো, এখানে সব কিছু তোমরা দেখতে পাবে। এখানে বাবার কাছে পুজো করে কিছুটা জল উঠে গেছে, আরও কিছু ছিল, তবুও দর্শন করে নাও।
আর যাদের যাদের মনে ভক্তি আছে তারা জয় বাবা বাসুকিনাথ বলে মেসেজ করে দিও, বা হর হর মহাদেব বলে মেসেজ করে দিও। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে, বাবাকে পুজো করলাম খুব সুন্দর মন দিয়ে। তো তোমরাও ভিডিওটা দেখো, সঙ্গে থাকো বিনা স্কিপ করে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তারা আসে, তারা জলও নেয় ঠাকুরের। তো দেখতে পাচ্ছ নিচে থেকে সব বাড়ি নিয়ে যাওয়ার জন্য জল নিচ্ছে। ও এবার বাবার আমাকে চলে अपना पता सुनिए ना। अरे हम हैं तो हाँ जा देखो यार खाली करते दे नहीं आपकी हमारी जल लगे तो ओ बाबा वो क्या है वो मैया पार्वती है। अच्छा वहाँ शंकर मान है, मैया पार्वती है। ओ गणेश जी वहाँ दिए। अच्छा अच्छा गया नहीं। चलो पानी दो बाबू इधर, ए बाबू पानी दो, पानी दो। पूजा करने वो मैया पार्वती है, देखिए। आराम से आराम से आराम से। बोले नाच के जल छे रखो देखिए अब हम जमा का है छोटा टैंक करे लो दे, लेकिन नहीं दिल बकरी देखो इसमें रखे मेरे हाथ में मेरा घूरे ने घूरे दीजिए नाथ ने पर्वत मगन हो गया, मेरा नमो बजाया नाथ ने पर्वत मगन हो गया। বল बहुत गर्मी है ना। देखो
यहाँ से लाइन में लग गए, यहाँ से कोई दिक्कत नहीं, यहाँ से लाइन खाली। चल 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 ভিতরে গেলে পুরো জ্যামে আটকে যাবে। ফাইনালি যে আগের চ্যাপ্টারটা দেখলে সেটা হচ্ছে দেওঘরে, আর দেওঘরের ভিডিওটা তোমাদের দেখাবো। আর দেওঘরে কিন্তু গিয়ে যে বাবার দর্শন পাওয়া যায় সেটা না, প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়। আর দাদা আর আমাদের শ্রুতি গেছিলো দুজনে মিলে, আর আমরা যেতে পারিনি কারণ এত ভিড় আছে, বাইরে থেকে দর্শন করে চলে আসি, ভেতরে আমরা ঢুকিনি। তো যাই হোক, এইটাও যে বাসুকিনাথের, এখানে কিন্তু সকালে দর্শন করে নিলাম, করে নিয়ে আমরা হালকা টিফিন করছি এখানে। আর বাইরে এত গরম না, গরমে পাগল হয়েছে, লাস্টে গাড়ি স্টার্ট করে এসি চালিয়ে আমাদেরকে মুড়ি খেতে হচ্ছে, কারণ এত গরমে বাইরে দাঁড়াতে পারছি না, তাহলে খাবো কি, তাই না? তার জন্য এখানে ঢুকে আমরা খাচ্ছি। আর দাদা বললো পরে খাবো, ওর জন্য দাদা বাইরে আছে, মানে ও দর্শনের দিকে, ও ঠাকুরের ওখানে গেলে পারে ও সহজে মানে তাড়াহুড়ো করে বেরোতে পারে না। তো এত গরম লাগছে, দেখতেই পাচ্ছ, পুরো টিপ লাগিয়েছিল, পুরো ঘেমে মনে হচ্ছে টিপটা ধুয়ে পড়ে যাবে, এরকম ব্যাপার আর কি। সবারই কপালে আছে, দেখতে বেশ সুন্দর লাগে, তাই না বলো? তো যাই হোক, তো এই দেখো খাওয়া হয়ে গেল, একটু লিমকা খাবো। আর মা খেলো স্প্রাইট, দেখো মায়ের পাশে রাখা আছে, মা খেলো স্প্রাইট। আর আমার স্প্রাইটটা ভালো লাগে কিন্তু অতটা না, লিমকাটা খেলে কি হজম শক্তিটা হয়ে যায়, ওর জন্য আমি একটু লিমকা খেলাম। আর এদিকে দেখতে পেলে যে দাদা আছে, এবার দাদাকে ঢুকালাম, আমি যে এবার তুই খেয়ে নে। আর আমাদের সত্যি একটু নামলো, কারণ চারজনও চাপাচাপি হয়ে যায় তো খাওয়া যায় না, এমনি বসা যায়। এবার দেখো আমাদের পাগলিটা পেছনে দাঁড়িয়ে আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের, আমার মাও খাচ্ছে। তো চলো টুকিটাকি করে খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা সব রওনা দেবো, কারণ এখানে আর দাঁড়াবো না, আমাদের খাওয়া কমপ্লিট, হাত ধোয়াও কমপ্লিট, আমরা সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে, কারণ গাড়ি এবার আমরা ছাড়বো। তো গাড়ি রওনা দেবো আমরা দেওঘরের দিকে। তো বাসুকিনাথ থেকে কিন্তু দেওঘর বেশি দূরও না, আর সবথেকে বড় কথা হলো রাস্তাটা ভীষণই ভালো, হাইওয়ে রাস্তা, আর রাস্তা এখানে বানাচ্ছেও সুন্দর করে। আর এখানে দেখতে পাচ্ছ মানে এত বড় হাইওয়ে ব্রিজ বানাচ্ছে, মানে ডাইরেক্ট টু ডাইরেক্ট ঢুকবে, এখানে এখন নেমে নেমে সাইড দিয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তা তৈরি হচ্ছে, তাই পুরোপুরি রাস্তা তৈরি হয়ে গেলে তখন আর অসুবিধাটা হবে না। তো এখানটায় দেখো এই জায়গাটা যে আছে বেশ ডিপ ইয়েগুলো দেওয়া আছে, বিটগুলো দেওয়া আছে, উঁচু উঁচু বিট আছে। তো এই জায়গাটায় আবার একটা টার্নিংও আছে, আগে গিয়ে কিছুটা রাস্তাতে গিয়ে দেখলাম কেউ হয়তো দেওঘর থেকে ফিরছিল, গাড়ি অতিরিক্ত স্পিডে ছিল, বাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় ডাবল রুটে দিয়ে, ওই সাইডে দেখতে পেলাম। তো যাই হোক, আমরা তো এইদিকে উঠে পড়েছি বাইপাসে, তাই এখান থেকে ডাইরেক্ট যাব। রাস্তাটা দেখো একদম সুপার রাস্তা, এইসব রাস্তাতে গাড়ি চালিয়ে মজা, রাতেও দিনেও দুই টাইমে। সত্যি বলতে রাস্তাটা ভীষণ ভীষণ ভালো রাস্তা, আর পরিষ্কার এবং একদম সমান প্লেন রাস্তা। তো যাই হোক, দেওঘর যাচ্ছি, মনে হচ্ছে রাস্তাই শেষ হচ্ছে না, আর কত দূর আর কত দূর মনে হচ্ছে। আর আমার এখন প্রত্যেকটা কথা এখানে মিউট করা আছে, কারণ আমি গান চালিয়েছি, ওর জন্য আমি কথা মিউট করে ওভার ভয়েস দিতে হচ্ছে। তো দেওঘরটাও খুব ভালো জায়গা, দেওঘরে তো সবাই যায় জল ঢালতে, জানোই শ্রাবণে তো এত ভিড় হয় ধারণার বাইরে। তো চলো ভাই, শ্রাবণের কমাস আগে ঘুরেই আসি ফাঁকা ফাঁকা অবস্থায়। তো ফাইনালি কিন্তু দেওঘর চলে এসেছি। আর এই দেখতে পেলে ওয়াচটা, এটা স্ট্যান্ড, এটাকে কি যেন জায়গাটার নাম বলে, দাদা কি বললো ভুলে গেলাম, কি লক নাকি ঘোর কি একটা, যাই হোক নাম আছে, তা আমি মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময়, তখন বেশ মনে পড়ছিল। আর এই হচ্ছে দেওঘরের ভেতরের মানে পজিশনটা, যেটা দাদা ভিডিও করে নিয়ে এসছে, আমি অতটা ঢুকতে পারিনি, বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছি, কারণ এত ভিড়, মানে প্রায় বোধহয় সন্ধ্যা লেগে যাবে, তো বা পরের দিনও দর্শন হবে এরকম একটা ভিড় ছিল, ভীষণ ভিড় ভীষণ ভিড়। তাই এত ভিড়ে দাঁড়ানো সম্ভব ছিল না, কারণ যা গরম, গরমে জীবন বেরিয়ে যেত, ঠিক আছে। আর ওর জন্য বললাম বাবাকে কি চলো এবার তো আজকে রওনা দেবো বাবা, এরপরে তোমাকে এসে আমি দর্শন করব ভেতরে, একদম ভোরবেলায় চলে এসে তোমাকে দর্শন করে তারপরে বেরোবো। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
এই দেওঘর থেকে বেরোনোর পর রাস্তা দেখবে, তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো, দাঁড়াও। এখানের পজিশানগুলো দেখে নাও। এটা বাইরের পুরো মন্দিরটা আমার দাদা ভিডিও করেছে, দেখো এটা পুরো বাইরেটা, ভেতরে তো করার সুযোগই নেই। আর এই দেখো রাস্তা, ও বাপরে বাপ, যেদিকেই যাচ্ছি সেদিকেই পাহাড়, পাহাড় থেকে মন ভরে যাচ্ছে। আরেকটা জায়গা দেখায়, এই সেই জায়গাটা, এখানে আমি দেখলাম প্রায় মানুষ কিন্তু ভিডিও শ্যুট করতে এসেছিলো, প্রায় মানুষ। আর ওই যে ওই জায়গাটা দিয়ে দেখছো তো, যে ধোঁয়া মতো, ওটা ধোঁয়া না, ওটা কী আছে জানো তো, স্নোফলের মতো, মানে বৃষ্টি হচ্ছে তো ওর জন্য। আমরা নেমেছিলাম নিচে ভিডিও রিলস শ্যুট করব বলে, বাট ওইখানে যা বৃষ্টি আর ওই স্নোফল আসতে শুরু করলো, দেখে মনে হচ্ছে না যে ওটা ধোঁয়া, একদম না, স্নোফল ছিল। তো যাই হোক, তো বৃষ্টি আসছে বলে আমরা আর ভিডিওটা শ্যুট করলাম না এখানে, তো ভিজে যাব ওর জন্য। কিন্তু সুপার জায়গা, জায়গা দেখে মন ভরে গেছে। যাই হোক, আমরা পুরো বিহার ঝাড়খণ্ড ঘুরে নিলাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নিউ আছো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আরও ভিডিও আছে, ইউনিক ভিডিও দেখতে হলে পরের ভিডিও ওয়াচ করো।